না আসা ঠিক, না আসা ঠিক। কারণ মুসলমানের বিয়ে আর হিন্দুর বিয়ের মধ্যে তফাৎ আছে, আছে না নাই? মুসলমানের বিয়ের মধ্যে বিয়ের তারিখে মেয়ের বাড়িতে কোনো খানা নাই, মেয়ের বাড়িতে কোনো খানা নাই। বিয়ে হবে মসজিদে, সেখানে ছেলের পক্ষ থেকে কিছু খোরমা খেজুর ছিটাইয়া দিবে। ছিটানোর সিচুয়েশন না থাকলে নিচে যদি বালি থাকে ছিটাই দিলে খোরমাতে খেজুরের বালি লাগবে, তখন হাতে হাতেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। মসজিদে বিয়ে হবে, মাহফিলে বিয়ে হবে, বিয়ে হবে, সেখান থেকে বরের বাড়িতে চলে যাবে। কনে তো কনের বাড়িতে আগে থেকেই থাকবে। বিয়ের অনুষ্ঠানে কনে হাজির হইতে হবে এটা জরুরি না। বিশেষ করে বেপরদা হাজির হওয়া তো একেবারে হারাম। এখন আমাদের দেশে চালু হয়েছে কমিউনিটি সেন্টারে বিয়ে হওয়া, আর বিয়ের অনুষ্ঠানে বরকনে উভয় উপস্থিত হওয়া, তাও আবার বেপরদা, হারাম। কি হারাম? বিয়ের অনুষ্ঠানে মেয়ের উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়ের কাছে ইজিনের জন্য যাবে। ইজিন মানি এজাজত, এজাজত মানি অনুমতি। ইজিনের জন্য যাবে। একজন এগানা, একজন এগানা, কোনো বেগানা যাবে না, কোনো বেগানা যাবে না। কে যাবে? এগানা। সে মেয়ের বাপও হইতে পারে, মেয়ের বড় ভাইও হইতে পারে, মেয়ের চাচা হইতে পারে, জ্যাঠা হইতে পারে, মামা হইতে পারে। হ্যাঁ, এগানা যেগুলা সেগুলা যাবে। যে ইজিনের জন্য যাবে তার নাম উকিল, তার নাম উকিল। যেহেতু মেয়ে সাবালিকা, আর দুইজন সাক্ষী যাবে। দুইজন কি যাবে? মোট কয়জন? তিনজন। যাইয়া মেয়েকে বলবে, বাবারে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে তোমাকে এত টাকা মোহরের বিনিময়ে নেকাহ দিতেছি, এতে তুমি কি রাজি? বলো কবুল। মেয়ে যদি স্পষ্ট করে কবুল বলে বেশি ভালো, আর যদি চুপ থাকে সেটাও রাজি। যদি হালকা আওয়াজে কান্নাকাটি করে এটাও রাজি, এটাও কি রাজি। ফান দুইটা সুপারি একটা মেয়ের হাতের মধ্যে আগে গুঁজি দে মহিলারা, তো সেগুলা আবার মেয়ে উকিলের হাতে দিয়া দে, এটাও রাজি। যদিও আমাদের দেশ রেওয়াজি প্রথা, কিন্তু রাজির আলামত। এখন মেয়ের এই রাজামন্দি উকিলে শুনল, সাক্ষী দুইজনে শুনল, অথবা দেখলো, পর্যবেক্ষণ করলো মেয়ের রাজি হওয়াটা। এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে যাবে। বুঝছেন না বুঝেন নেই? এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে কয়জন? আমি যে বারবার আপনাদেরকে বলাইতেছি এটার কারণ আছে। আমাদের দেশের বিয়েগুলা এখন ঠিক মতো শরীয়ত মতো হইতেছে না। এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে থাকবে। এইবার ইমাম সাহেব আকদ পড়াইলে ইমাম সাহেব নিজে বলবে না, ওই উকিলকে দিয়া বলাবে। উকিল কোনটা বুঝছেন তো? যে মেয়ের থেকে ইজিন আনছে সেটা উকিল। সেটা কি? উকিল। উকিলকে দিয়া বলাবে। কি বলাবে? আমি আমার মোয়াক্কেলা অমুক গ্রামের অমুকের মেয়ে অমুককে এত হাজার টাকা মোহরের বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে
আপনার নিকট নেকাহ দিলাম। এই কথাটা কে বলবে? উকিল। যদি উকিল নিজে নিজে বলতে না জানে, ইমাম সাহেব বলাবে, ইমাম সাহেব বলাবে, অথবা যিনি আকদ পড়াবেন তিনি বলাবেন। এইবার বরকে জিজ্ঞেস করবে, আপনি কি কবুল করলেন? তো বর যদি বলে, হ্যাঁ আমি আমার নফসের জন্য উক্ত নেকাহ উল্লেখিত মোহরের বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের সামনে কবুল করলাম, নিজে বলবে, অথবা ওই যিনি আকদ পড়াবেন উনি বরের মুখে মুখে এটা বলাবেন। যখন বর বলবে আমি কবুল করলাম, তখন যিনি আকদ পড়াবেন তিনি সাক্ষী দুইজনকে জিজ্ঞেস করবেন, আপনারা শুনছেন? যদি সাক্ষী দুজন বলে হ্যাঁ শুনছি, বস নেকাহ হইয়া গেল। এই সাক্ষী দুজনের জন্য শর্ত হলো ইস্তামা মান, ইজাব এবং কবুল। মেয়ে যে রাজি আছে সেইটা, ছেলে যে কবুল করছে এইটা, দোনোটা এই দুইজন সাক্ষী শুনতে হবে। একটা শুনলে বিয়ে হবে না। অতএব বিবাহের অনুষ্ঠান থেকে যাকে মনে চায় তাকে দুইজনকে সাক্ষী বানালে বিয়ে হবে না। সাক্ষী ওই দুইজন হবে যেই দুইজন মেয়ের থেকে ইজিন আনার সময় সেখানে ছিল। সেই দুইজনে ছেলের কবুল শুনতে হবে। যিনি আকদ পড়াবেন ইনি এই কাজটা করার আগে একটা খুতবা পাঠ করবেন। বিয়ের খুতবাটা দাঁড়াইয়া পাঠ করা সুন্নত, দাঁড়াইয়া পাঠ করা সুন্নত। বিয়ে হইয়া গেল না, এবার যার যেমন আপনা আপনা বাড়িতে চলে যাবে, আপনা আপনা বাড়িতে চলে যাবে। শুধু দুলামিয়ার সাথে দুলামিয়ার কোনো বন্ধু, কোনো ভাই একজন আধজন যাইতে পারে। কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাইয়া কি করবেন? ওনারা নাস্তা করাইলে নাস্তা করবেন, খানা খাওয়াইলে খানা খাবেন, যেহেতু উনি জামাই, যেহেতু উনি জামাই। খাওয়া দাওয়া খাইয়া অথবা নাস্তা মাস্তা করিয়া বউটারে সাথে করে নিয়ে আসবেন, বউটারে সাথে করে নিয়ে আসবেন। ঢুকার সময় ফিতা একটা টানা দিয়া দুলামিয়ারে আটকাই রাখি টাকা আদায় করা, তাও আরো উপযুক্ত বালেগা শালি দাঁড়াইয়া হারাম। কি হারাম? এগুলা হিন্দুয়ানি রসুম, অনইসলামিক প্রথা। বউটাকে সাথে করে নিয়ে আসবে। পরের দিন দুলামিয়ার বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান? অলিমার অনুষ্ঠান, যেটারে আমাদের দেশে বৌভাত কয়। এই বৌভাত শব্দ এটাও হিন্দুয়ানি রসুমের শব্দ, হিন্দুদের বিয়ের শব্দ এটা। মুসলমানের বিয়ের শব্দ বৌভাত নয়, মুসলমানের বিয়ের শব্দ অলিমা। অলিমার নিয়ত করলে, সুন্নত আদায়ের নিয়ত করলে বৌভাত হবে, সোয়াব হবে। আর বৌভাত কইলে শুধু খাওয়া হবে, সোয়াব হবে না। বুঝছেন না? বুঝেন নাই? পরের দিন দুপুরে ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে সামর্থ্য অনুসারে। কি অনুসারে? সামর্থ্য অনুসারে। সেখানে ছেলের বাপে বা ছেলে, নিজেদের আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, মেয়ের বাপের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতে পারে। উভয় পক্ষের মেহমানেরা দাওয়াত প্রাপ্ত হইয়া এই বাড়িতে আসি খাইতে পারে, কোনো অসুবিধা নাই। বরং এই দাওয়াত গ্রহণ করা সুন্নত। এই দাওয়াত গ্রহণ করা কি সুন্নত। আমাদের দেশে বর্তমানে
মেয়ের বাপের উপরে চাপাচাপি কইরা প্রেশার সৃষ্টি কইরা, বেয়াই আপনারা কয়জন যাবেন? কয় বেয়াই আমার আত্মীয় স্বজন বেশি, আমার ছেলের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বড়, অতএব সৎ 4 একের কমে আমি পারবো না। কয় সৎ? 400। তোর কাছে শরম নাই? বেহায়া কোথাকার! তোর আত্মীয় স্বজন বেশি, তোর ছেলের ফ্রেন্ড সার্কেল বড়, তাতে মেয়ের বাপের কি আসে যায়? সে মেয়ে পাচ্ছে, গায়ে কাদা লাগছে না আটা লাগছে, সে কেন তোর আত্মীয় স্বজন কাঁপাবে? বেহায়া কোথাকার! ওই বেচারা গরিব মানুষ, ফোলা একটা বিদেশ পাঠাইছে, 6 মাস পর্যন্ত টাকা পয়সা দেয় না, হাতে একটা কানাকড়ি নাই, শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের থেকে সুদের উপরে লোন লইয়া তারপরে তোর ছেলের বরযাত্রী 400 খাওয়াইতে হইতেছে। তুই আত্মীয়তা করছ, নিজের আত্মীয় নিজের কুটুম, এর উপরে তুই এই চাপটা কেন দিলি? কয় দাওয়াত করলে খাইতে পারে। দাওয়াত আইসে করেননি, রঙ্গে করেন, রঙ্গেনি দাওয়াত করেন। আমার বড় ছেলেরে বিয়ে করাইছি, আপনাদের উপদেশের জন্য বলতেছি আর কি। আমার বড় ছেলেরে বিয়ে করাইছি, আমার বেয়াই তো মারা গেছে, আল্লাহ পাক বেহেশত নসিব করেন। বেয়াই জিন্দা ছিল, বিয়ের 1 বছর পরে মারা গেছে। বুধবার দিন সন্ধ্যাবেলায় ফেনীতে এক দোকানে বসি কথা বলছি। আগে থেকে পিছনে পিছনে আলোচনা হয়েছে, সামনাসামনি হয় নাই। এই ফাঁকে আমার ছেলে আমার মেয়ে একটারে সহ লইয়া যাইয়া মেয়ে দেখি এসছে, পছন্দ হয়েছে। তা আমার বেয়াইরে আমি খবর দিছি, বলছি যে বেয়াই আপনার মেয়ে তো আমার ছেলের পছন্দ হয়েছে, এখন আমার ছেলের কাছে আপনি বিয়ে দিবেননি। বেয়াই এটা কি কইলেন? আপনার ছেলের কাছে বিয়ে দিব না, কোথায় দেব? তাহলে আগামীকাল দুপুরে বিয়ে। বেয়াই এটা কি কইলেন? আমি একটু জোগাল তোগাল হইতে হইব না? জোগাল বুঝেননি? যাই জোগাল লাগবো না? তা আমি বেয়ারে কইলাম, বেয়াই স্বর্ণ কিনবো আমি, কাপড় চোপড় কিনবো আমি, ফুল সাজানি কিনবো আমি, অলিমা করবো আমি, আপনি কি ঘোড়ার ডিম নিয়ে জোগাল হইবেন? আপনার জোগাল হওয়ার দরকার কি? আপনি মানুষ 5-7 জন 10 জনের জন্য বার্তা নিতে পারবেন না? পারবো। তাহলে কালকে দুপুরে বিয়ে। এই কথা কই আমার ওয়াজ ছিল, আমি এরকম ওয়াজে চলে গেছি। রাত্রে ওয়াজের থেকে আসছি, সকালে বান্ডিল 2-3টা পকেটে লইয়া বাইর হয়েছি, গাড়ি আমারটা। ফেনি গেছি, যাইয়া প্রথমে মেয়ের লাইন হার একটা, তারপরে কানের দুল 2টা, নাকফুল একটা, তারপরে এক হাতে বলে চুড়ি দে, তাই চুড়ি একটা, এগুলা প্রথমে কিনছি। কিনি এবার ওনারা তো কেউ নেই, খালি আমিই তো, আমার সাথে আমার মেয়ের জামাই একটা আছে। তো কাপড় চোপড় কিনছি, ফুল সাজানি কিনছি, লাগেজ একটা কিনছি, জুতো 1 জোড়া কিনছি, বোরকা একটা কিনছি। তা আমি যে অভিজ্ঞতাওয়ালা মানুষ না, বিয়ে করছি না, আমার কি শিখে যাওয়া লাগে না? কি কি লাগবো আমি সব কিনছি। কিনি এগুলারে আমার ড্রাইভারের দিয়া সেই বাড়িতে ফাটাই দিছি, আমার মেয়ের জামাইরে দিয়া কইছি আপনি বেআইরে এগুলা বুঝাই দিয়ে আইবেন। তো ড্রাইভার গাড়িতে করে নিয়ে এগুলা আগেই বুঝাই দিয়ে চলে আসছে। আবার তো এবার বাড়িতে আসছে, আর এই আমার গাড়িতে করি আমার ছেলে আর আমার মেয়ের জামাই 2টা, আর আমার ভাই 1 জন, আমি আর আমার ছেলেরা 2 জন, 9 জন গেছি। কয়জন? 9 জন। সেখানে যাইয়া দেখি ওনাদের ইমাম সাহেব যেটা, এটা আবার আমার সাগরিদ, কয় আকদ হুজুরে পড়ান। তাহলে সেই কাজও আমার করতে হইব। আচ্ছা করলাম, আকদ আমার হুতের আকদ আমি পড়াইছি। হ্যাঁ, পড়াই টড়াই ওনারা খানার আয়োজন করছে, খানা খাইছি। খানা খাই, এবার ড্রাইভারের কইলাম যে তুই থাকি যা, আর আমার হুত থাকক,
আমরা গেলাম। তার হুতে ড্রাইভারের লগে বোগালই চলিয়ে আইছে বাড়িতে, আর কেউ নেই, একা। বাড়িতে আসি এবার আমি এই পরের দিনের জন্য অলিমার আয়োজন করলাম, 500 মানুষের খানা। এখন মোবাইলের যুগ, সময়ও লাগে না, টাকাও লাগে না। ঘরে বসি বসি টেলিফোন করে দিছি, গোশতওয়ালারে টেলিফোন করে দিছি, আয় বেটা কালকে সকালে আমার গোশত লাগবে 70 কেজি। হাতে কয় ঠিক আছে। মরগালারে টেলিফোন করে দিছি, আমার বাই বড় মিয়া বাবুর্সি, আবার ইন্টারন্যাশনাল বাবুর্সি, হ্যাঁ, ওনারা ডাকি আমি গেছি যে এস্টিমেট দেন। বিশ্বাস যদি করেন আমি ঘরের থেকে বাইর হই নাই, এই ঘরে বসি বসি 500 লোকের আয়োজন পরের দিন। বাস বের করে দাবাত করে আইছি, বেরিয়া 60-70 জনের মতো আইসে, খাইছে অলিমা, ফার্স্ট ক্লাস। ল্যাপটপ দেয় নাই। তা আমার হুতের মায় কজে কিও আপনার গো বিয়া এত সাদা সিধা, মেয়েরা ল্যাপটপ দে না। মহিলা তো যাদের জন্য কান্দি তারাও কয় সোর, যার গো চুরি করি সেও কয় সোর। মহিলাদের জন্য আমরা যৌতুকের বিরোধিতা করি, আর এই মহিলারা এই যৌতুকটাকে ধরে রেখেছে। এরা যখন বউ সারিয়া শাশুড়ি হইয়া যায় তখন এরা যৌবন বলে যায়। এরা যুবতী থাকতে এরা যৌতুকের বিরোধিতা করে, কিন্তু যখন শাশুড়ি হইয়া যায় তখন এরা যৌতুকের জন্য খাম করে। এখন ছেলের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল যদি একটু কম আসে তো শ্বশুরে কিছু কয় না, শাশুড়িয়ে কয় এত কমকা দিল। দেখছেন নি তামাশা? আমার বেয়াইয়ে ল্যাপটপ দেন, আবার শুনলে তো আমার লগে লাগবো, কব আপনি এগুলা ওয়াজ ইতে কম, বুঝলেন? ল্যাপটপ দেন আমার জিজ্ঞাসা করে, এমনি জিজ্ঞাসা কবে কই ল্যাপটপ দেন যে এতরা। আর কো শুনো কথা কইলাম কাল্যাহান যে বিয়া করাইলাম আজ যা ল্যাপটপ এখান বানাইতে সময় লাগে না, দিত না তোমারে কইছেনি। শেষে এই ল্যাপটপ আমার বিয়ে 2 মাস পরে দিতে। কয় মাস পরে? বলে হুজুর ল্যাপটপ লইলেন যেন, ল্যাপটপ এটা জহিজ। ল্যাপটপ এটা কি? জহিজ। ঘরের ব্যবহার, থালা প্লেট বাসন, ওই যে বদনা, তারপরে ল্যাপ তোষক, এগুলাকে জহিজ বলা হয়। এগুলা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিছিলেন তখন এই জহিজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন, এই জন্য জহিজ দেওয়া সুন্নত। কিন্তু ইচ্ছা মতো না সাফাসাফি করি, জি ক্যা সোফা দিতে হইব কন যাইতো না, আলমারি দিতে হইব কন যাইতো না, টেলিভিশন দেওয়া লাগবো কন যাইতো না। আস্তাগফিরুল্লাহ। কইলে এটা আর জহিজ থাকতো না, কইলে এটা যৌতুক হয়ে যাব। ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা স্বেচ্ছায় ঘরের ব্যবহার্য যেই সামগ্রী এগুলা তৌফিক অনুসারে দিবে, সেটা জহিজ, সেটা সুন্নত। এবার আমার বেয়াইয়ে কি ইচ্ছে করতে নেবেন নি? বেয়াইয়ে তোষক 2টা, বিদেশি কম্বল 2টা, বালিশ 4টা, বিছানা চাদর 2টা, আরও কি কি মানে ডবল সেট। আল্লাহ জানে বেয়াইয়ে কোনো শুনছেনি বা কেউ বউ তো কোনো কই দিছেনি, ডবল সেট দিছে। আমি বেয়াইরে জিজ্ঞাসা করলাম, বেয়াই আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার মেয়ের জামাইয়ের জন্য না দিবেন, ডবল সেট কেলে দিলেন? কয় কেয়া? আমার মেয়ে আছে, আমার মেয়ের জামাই নতুন ল্যাপটপে থাকবো, নতুন কম্বল গায়ে দিব, আমার বেয়াই বুঝি গায়ে দিত না। দেখছেন নি ডবল সেট? এটা আন্তরিকতার থেকে দিছে না, আমি ছাই লইছি আন্তরিকতার থেকে। বেয়াই আলেম, বেয়াই ভালো সুমনি মাদ্রাসার নাইবে মোহতামেম ছিল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, ও যেই ঘটনাটা আসল জিয়ান বুঝাই বেলায় কথাটা কইলাম। আমি আবার আপনাকে দোয়াই গ্রামে কিছু 40 দরবার করি, গ্রামের সর্দার, এখন সারি দিছি। এক সময় সমাজ কমিটির সেক্রেটারি আছিলাম।
এখন ছাড়ি দিছি। তো এবার বিয়ে করাই জন চলিয়ে আইছি, জাতেরগুলোকে অত্তরে 40 দরবার করি, গ্রামের সর্দার টর্দার আছে না, উনাদের একজনে আমার জিজ্ঞাসা করে যে হুজুর গোপনে গোপনে ছেলে বিয়ে করালেন, আমাদেরকে একটু নিলেন না? তা আমি উনারে বললাম যে আপনারা যে ছেলে বিয়ে করেছেন গ্রামের ভিতরে এত মানুষে, সাই কোনো বাপের বেটা বলতে পারবেন আমি কারো ছেলের সাথে বরযাত্রী হইয়া গেছি? কোনো বাপের বেটা বলতে পারবেন কিনা? এবারে কতক্ষণ চুপ থাকি, কয় যে না কথা তো ঠিক, হুজুর তো কোনো বরযাত্রী হইয়া কারো ছেলের সাথে যায় নাই। আমি কেন যাই নাই? আজকে আপনি এই কথাটা বলবেন যে এই জন্য যাই নাই। আপনি আজকে এই কথাটা বলার সুযোগ থাকতো, হুজুররা নিজেরা যাইতে পারে, খাইতে পারে, অন্যদের বেলায় আসলে হারাম হইয়া যায়। এই কথাটা আপনি বলতে পারতেন আজকে। এই জন্য ফরিদউদ্দিন কারো ছেলের সাথে বরযাত্রী হইয়া জীবনেও যায় নাই কোনোদিন। এবারে আপনারা আজকে কন, এতদিন তো বুঝেন না, এই জন্য দুলার লগে যাই বরযাত্রী হিসাবে খাইছেন, আজকে বুঝছেন না, আজকে শুনছেন না। এতদিন তো জানি না কই খাইয়ে লাইছেন, এখন থেকে খাইবেন নি? আতুডান আল্লাহ কবুল করেন, হাত নামান। বরযাত্রী হিসাবে যাবেন না, বরের বাড়িতে খানা হলে সেই খানার দাওয়াতে যাবেন, যদি দাওয়াত পান সেটা ওলিমা, কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে বরযাত্রী যাইয়া যেই খানা খায়, এই খানা জায়েজের খানা নয়, যাবেন না। এই বাচ্চাটা না, নাহলে তরকারি একখানা বালা, তো শাক দি খাইলে পেট ভরে না, হারাম কিনলে খাইতেন। এই যুবকেরা যারা এখনো বিয়ে করে নাই, মুসলমানের সন্তান, যদি দিন শরীয়ত মতো চলতে চাও তো বিয়ে করবা 2-4-5 জন যাইয়া, কোনো বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়িতে যাবি না বেটা, হারাম। শ্বশুরের থেকে কোনো যৌতুক গ্রহণ করবি না যদি পুরুষ হইয়া থাকস, আর যদি পুরুষ নামে কলঙ্ক মহিলা হইয়া থাকস তাহলে লইস যৌতুক। বাবারা মনে কষ্ট জাননি কেন? হ্যাঁ, মনে কষ্ট গেলে আমার মাফ করে দিও। তোমরা আমরা হুতন, হুতের গায়ে আগুন লাগলে বাপ চোখ দি তাকাই চাই থাকতে পারেনি, আগুন নিবন লাগে না, নাহলে বাপ কির। তো তোমরা জাহান্নামের রাস্তা চলতে গেলে আমরা বাপ আলেম, আমরা তাকাই থাকতে পারি, তোমরা বুঝন লাগে না? বুঝিও। ও যুবকেরা যারা বিয়ে করো নাই, বিয়ে উপলক্ষে হাতে মেহেদি দিও না, হাতে মেহেদি দিও না। কারণ মেহেদি এটা প্রসাধনী ঠিক, কিন্তু কালার 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 ছেলেদের প্রসাধনী নয়, কালার মেয়েদের প্রসাধনী। ছেলেদের প্রসাধনী হলো গ্রাম, ছেলেদের প্রসাধনী কি? গ্রাম। তুমি অ্যালকোহল মাকরু, তারপরেও আমি বলবো যদি খামাখা প্রসাধনী ব্যবহার করতে চাও তাহলে 1 ম্যান শো স্প্রে করবে, এটা গ্রানে বো 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 করো, কিন্তু জেন্টস পার্লারে যাচ্ছা, জেন্টস পার্লারে যাইও না। কালার ছেলেদের প্রসাধনী নয়। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসনুহু রিহুহু ওয়া হুসনুহা লাউনুহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়েদের সৌন্দর্য কালারে আর ছেলেদের সৌন্দর্য গ্রানে। কথা বুঝো নাই? যদি মেহেদি না লাগাও তো হলুদ লাগাইবানি, হলুদ কিয়া কালার নো, হলুদ কিয়া কালার। তো যদি তুমি মেহেদিও না লাগাও, হলুদও না লাগাও, তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান কেন? ছেলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান কেন? বলে হুজুর মেয়ের বাড়িতে তো হইতে পারবে। তো মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, মেয়ে হাতে মেহেদি লাগাবে, গায়ে হলুদ লাগাবে, সেখানে ছেলেদের উপস্থিতি কেন? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়।
এবার রাত্রে 2টার সময় সেখানে সলিমুদ্দিয়া সকিনা উদাও, সলিমুদ্দিয়া সকিনা উদাও। রাত্রে 2:30 বাজে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে, 2টা বাজেই ওনারা চোখের কোনা দিয়ে আলাপ করিয়া দুজন উদাও, পছন্দ হইয়া গেছে। সবাই যাইয়া ঘুমাইছি। 10টার সময় সকিনার মা হাউ মাউ করে ঘর থেকে বাইর হয়েছে, কিরে তোদের এখানে গায়ে হলুদের অনুষ্ঠানে আসলো, আমার সকিনা তো ঘরে যায় নাই, গেল কই? তোমাদের ঘরে গেছে নি? কয় না। তোমাদের ঘরে গেছে নি? না। তোমাদের ঘরে গেছে নি? না। কোথাও সকিনারে পাওয়া যাইতেছে না, সকিনা ঘরে যায় নাই। ঠিক এই সময়ের মধ্যে সলিমুদ্দির মা হাউ মাউ করে এই বাড়িতে আসছে, কয় কিরে তোদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে আসলো আমার সলিমুদ্দি, রাত্রে বাড়িতে গেল না, আমার ফোলা কই গেল? তোমাদের বাড়িতে ছিল নি? কয় না। তাহলে গেল কই? আধা ঘন্টা পরে চট্টগ্রাম থেকে বাতিজি জামাই একটাই ফোন করছে, কয় যে বাবা আপনারা চিন্তা করিয়েন না, সলিমুদ্দি আর সকিনা কোর্ট ম্যারেজ করছে, এখন আমার বাসায় আছে। হইছে নি? হইছে নি? এবার কয় যে বিয়ে এত মজা, এটা জানলে আমি আমার বাপের আগে সারাই লইতাম। এই রকমের না হইছে? বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, এখন বাইরে আছে, বাবির বিয়াও এখনো হয় নাই, এরা দুজন তালতো ভাই আর তালতো বোন আগে সারাই দিছে। কিসের বরকতে? ওই গায়ে হলুদের অনুষ্ঠানের বরকতে। গায়ে হলুদের অনুষ্ঠানে, মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলেদের অনাধিকার উপস্থিতির কারণে, অনাধিকার উপস্থিতি, মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলেদের উপস্থিতি, ছেলেদের অনুপ্রবেশ, অনধিকার চর্চা না। বাপ জানা গেল যাইবিনি, যাইবানি। জাহান্নামে যাইতে চাইলে যাইও, জাহান্নামে যাইতে চাইলে যাইও, কবরের মধ্যে আগুনে জ্বলতে চাইলে যাইও, কিয়ামতের মাঠে কষ্ট পাইতে চাইলে যাইও। আর যদি কোরআন হাদিস বিশ্বাস করো, আল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস করো, জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চাও, কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করিও না। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মরফতেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। আমাদের উদ্দেশ্য তো হইল উপদেশ দেওয়া, মানা না মানা যার যার